হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। ছিলাম না, একটা হচ্ছে জিসাসের কাজ ছিল, আমি ভিডিওটা ছেড়েছি। এক বুড়ি মা কুড়ি বছর ধরে হাঁটেনি, পিতার প্রার্থনা করে পিতা তাকে দাঁড় করিয়ে দিল। বিশাল বড় জিত আমার একটা। ওখান থেকে আবার গেলাম আরেক জায়গায়, মানে থানা কোর্ট। তো তোমাদের আমি সব বলেছি, দেখবে। আর আমি না বসে থাকনেওয়ালা মেয়ে না, ঠিক আছে? আর আমি এমন জ্বালামুখীতেও যদি ঢুকে থাকে না, সমুদ্রের নিচে যদি ঢুকে থাকে, আমি সেখান থেকে টেনে হিচড়ে বের করি। এটা আমার গড গিফট, আমার যিশু পিতার। আর আমার দাদু অমিয় প্রকাশ ঘোষ, আমার দিদা মা কমলা ঘোষ এই শিক্ষাটা দিয়েছে। আমি জীবনে কারোর কোনো ক্ষতি করি না। কালকে আমার কাছে কয়েকটা কোশ্চেন এসছে, মেসেজ এসছে। যে মেসেজটা আমি 8 দিন আগে করেছিলাম তার রিপ্লাইটা কালকে এলো। আমি নাকি ডাক্তার নেই, তাহলে ভান মেরে লাইফে কেন থাকবে? আরে ডাক্তার কি সবসময় ডাক্তারি চেম্বারেই থাকবে? আমি তাহলে ডাক্তার না? আমি তাহলে অ্যাডভোকেট না? আমি RCM জব করি না? হ্যাঁ, আমি বিউটিশিয়ান না? আমি পপ সিঙ্গার না? প্রত্যেকে যে বলছো, ঠিক আছে, আগে আমার এডুকেশনটা দেখো, আগে আমাকে জাজমেন্ট করো। এই যে মেসেজ করছো না, আই ডোন্ট কেয়ার। তার জায়গায় বোধহয় আমি মানে কি বলবো, যারাই আমাকে মেসেজ করছে সবগুলোকেই সৎপুরুষকে বসে আমার খাওয়ার ক্ষমতা আছে, খাইয়ে দেওয়ার ক্ষমতা আছে। কেউ প্রুফ দিক। যথারীতি রিঙ্কিকে যতটা হেল্প করছি, বৃষ্টির সঙ্গে কথা বলছি, বর্মা লাইফস্টাইলকেও হেল্প করেছি, সাহাকে হেল্প করেছি, দেবাশিসের এতে কেসটাতে ছিলাম, এরকম অনেক, স্বপ্নদ্বীপ, হ্যানা তানা। কেউ কি একটা বলতে পারবে যতগুলো নাম বললাম? আমি টাকা নিই না, আমি অপরকে টাকা দিয়ে লড়াই, যে লড়ো, আগে এগাও, ঠিক আছে? এবং সব সময় আমি সকলকেই সাবধান করে দিই, এবং খুব ভালো যাকেই বাসি মানে মন থেকে ভাবি আর ভালোবাসি। কেউ যদি এটা কমেন্ট করে তো আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? এবারে খুব খারাপ লাগলো, একটাই কমেন্ট না বললেই নয়, লিখছে 6 দিন আগেকার 8 দিন আগেকার কথা, রিপ্লাইটা কাল এলো। কেন কি আমি আনসাবস্ক্রাইব করে দিয়েছি, সহ্য করতে পারছি না। আমার 8টা 10টা কোয়ালিফিকেশান, আমি কাজের মধ্যে থাকি। হ্যাঁ, আর খুব খারাপ লেগেছে, একটা বলে না ভগবানের পর দ্বিতীয় মা বাবারা হয়, তাই তো? মা বাবারা জন্ম দেয়, ভাই বোন হয়, ভাই বোনের বা দুটো বোন হলো, সব কিছু। এবার বনে বনে কথা শেয়ার হয় অবশ্যই। আচ্ছা তোমরা বলো তো, একটা ব্লগে যখন কেউ কমেন্ট করে, কি বলে কমেন্টটা করে? দিদি, বোন, মাসি, পিসি, কাকিমা কমেন্টটা করে কি দিয়ে? হয় বোন, হয় দিদি, বা প্রোফাইলে ঢুকে দেখবে এটা দিদি হবে না, মা হবে না, জেঠু হবে। আমি প্রত্যেক ক্রিয়েটাররা দেখবে, প্রত্যেক ব্লগাররা দেখবে, হয় বলবে বোন, হয় বলবে দিদি। কেন কি কেউ আমরা কাউকে দেখিনি, আমাদের সাহায্য করছে আমাদের এই মোবাইল। আজকে যেটা শুনলাম, আপনি কি ডাক্তার? তাহলে লাইফে 1 ঘন্টা থাকেন, আপনি কে হন যে আপনাকে এত কিছু প্রশ্নের উত্তর দেব? আরে কী রে বাবা, আমি এমন কি করেছি? আমি একটা ডাক্তার ফ্যামিলির
আপনি বলতে ডাক্তার না, আপনার থেকে বেশি কোয়ালিটি আমার আছে, একটা না 10টা। আমি কারোর ভালো কাজ করতে পারি না পারি, আমি খারাপ করি না। আগে মানুষকে বুঝতে শেখো, আমি সকলকেই বলছি। কে ডাক্তার না, কে অ্যাডভোকেট না, আমি একটা বিউটিশিয়ান না, RCM জব করি না, আমি ওই ভাঁড় বসে ওই এক জায়গায় নোংরায় বসে কার ঘর আছে বাড়ি আছে জানার দরকার নেই, আমি সেটা করি না। আমি ওভারঅল আমার লাইফস্টাইলটাকে দেখাই, ঠিক আছে? ওই ভান মেরে আমি ডায়লগ মারি না। তো যে আচ্ছা যার ইচ্ছা হচ্ছে তারা বলুক না, নিজের পায়ে নিজেই কুল মারবে। আজকে রিঙ্কি আমার কাছ থেকে সেই ভালোবাসা পেয়েছে, দিদি বলেছে, আমি তাকে হেল্প করেছি, ডিম্পির সঙ্গে কথা বলেছি, আরও অনেককে হেল্প করেছি, সেটা টাকা দিয়েও করেছি, অ্যাডভাইস দিয়ে করেছি, মেডিসিনের ব্যাপারে গাইড করেছি, কিন্তু কাউকে ঠকাইনি। এসব কমেন্ট যেন আর কোনোদিনও না আসে প্লিজ, এরপর কিন্তু খুব খারাপ হবে। আমি যে লেভেলে কাজ করি সেটাকে মর্যাদা দাও। যখন দেখবে এটা আলাদা ফেক, তখন কিন্তু আমার সামনে দাঁড়াতে পারবে, তার আগে দাঁড়াবে না।